আজ আমি বানাচ্ছি চিকেন লেগ তন্দুরি। এই রেসিপিটা আমার তো ভীষণ প্রিয়, আর আমার মতো কাদের কাদের প্রিয় তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। আজকে আর বেশি কথা বলবো না, তবে চলুন রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টে এখানে 6টা লেগ পিস নিয়ে এসেছি। এনে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেওয়ার পালা। তার সাথে দিয়েছি একটু লেবু। যদি লেবুটা কারোর বাড়িতে না থাকে তাহলে কিন্তু ভিনিগারও ইউজ করা যায়। দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা এবারে। চিকেনের লেগগুলো যেহেতু আমাদের সকালে আনা হয়েছিল আর রেসিপিটা বানাচ্ছিলাম রাত্রিবেলা, তার জন্য আমি আগে থেকে লবণটা মাখিয়ে রেখেছিলাম। যদি তোমাদের রেসিপিটা বানানোর ঠিক কিছুক্ষণ আগে আনা হয় তাহলে এখানে তোমরা লবণটা ইউজ করো, আর অবশ্যই তেলটা কিন্তু ইউজ করে দেবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নিয়ে একটু খানিকক্ষণ কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। তারপরে বেশ খানিকক্ষণ পর আমি একটা একটা করে লেগগুলো উনুনে দিয়ে দেবো। সবার আগে যেটা বলি, ওই যে জালিটাই কিন্তু আগে থেকে তেল মাখিয়ে রাখা হয়েছিল, আপনারাও কিন্তু তেলটা মাখিয়ে রাখবেন। তো বেশ ভালো করে আমি দুপিঠ এপিঠ ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এগুলো কিন্তু মনে করলে গ্যাসের চুলাতেও করা যায়, আমি সেই রেসিপিটাও শেয়ার করে দেবো। তবে উনুনে করার একটা মজাই আলাদা, আর তার উপরে শীতকালে বেশি ভালো লাগে আরও। তো এই যে আমার চিকেন তান্দুরিটা প্রায় শেষের দিকে। তো এই যে আমার রেডি হয়ে গেছে। সত্যি বলতে উনুনের আঁচের এটা টেস্টই আলাদা। বলে না, আগেকার দিনের মানুষটা যা যা করতো না তার একটা টেস্টই আলাদা। এখনকার যুগে তো সব ইউনিক ইউনিক জিনিস চলে এসেছে। তারপরে উনুন থেকে তুলে একটা প্লেটে ভালো করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও। এতটুকুই। টাটা।